স্বাগত খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। আপনাদের সাথে আছি ফারজানা ইয়াসমিন আর শুরুতেই জানাবো শোনা। লঙ্কায় মুমিনুলদের কোয়ারেন্টাইন 7 দিনের, দ্রুতই অনুশীলনে যুক্ত হবে কোচিং স্টাফ, মিলেছে অনুমতি। পাঁচ পেসারের স্কোয়াডে চমক হতে পারে সাইফুদ্দিন, সামর্থ্যের সঙ্গে কন্ডিশন বিবেচনার তাগিদ। ভেন্যু ও ফ্লাইট জটিলতায় বাতিল এএফসি কাপ, নতুন পরিকল্পনায় এগোনোর চ্যালেঞ্জ বসুন্ধরা। ইউএস ওপেনের সেমিতে সেরিনা, রেকর্ড স্পর্শে 2 ধাপ দূরে, শেষ 4-এ পৌঁছেছেন মেদভেদেভ। কোয়ারেন্টাইন ইস্যুতে ছাড় দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, জানিয়েছে 7 দিন কোয়ারেন্টাইনে থেকে মাঠে নামতে পারবে মুমিনুল মুশফিকরা। এদিকে আগামী সপ্তাহ থেকেই ক্রিকেটারদের অনুশীলনে দেখা যাবে ডমিঙ্গো, কুক ও গিবসনদের। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোচদের জন্য বিশেষ ছাড়পত্র পেয়েছে বিসিবি। সিরিজের সূচি ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে সফরকারী ক্রিকেটার স্টাফের আবাসন প্রোটোকল সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মেইলে জানিয়ে দেওয়া হয়েছে সব, যেখানে আছে ভালো খবর। 27 অক্টোবর দ্বীপ রাষ্ট্রটিতে পৌঁছে সর্বোচ্চ 7 দিন কোয়ারেন্টাইনে থাকলে চলবে মুমিনুলদের। আমাদের হয়তো ইনিশিয়াল স্টেজে সর্বোচ্চ 7 দিনের মতো কোয়ারেন্টাইনে থাকার একটা বিষয়, যেটা 14 দিন স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শ্রীলঙ্কাতে, সেটা কমিয়ে 7 দিন আনার ব্যাপারে কথাবার্তা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি এই সময়টা যাতে আমাদের প্লেয়াররা বা যারা আছেন তারা প্র্যাকটিস করতে পারেন বা এই সুবিধাটা অ্যাভেল করতে পারেন, সেই জন্য আমরা শ্রীলঙ্কা বোর্ডকে বলেছি। লঙ্কা সফরের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু 21 সেপ্টেম্বর। 27 জনের আবাসিক ক্যাম্পে থাকবে কোচিং স্টাফ, কিন্তু তাদের আরও আগে পেতে চায় ক্রিকেট বোর্ড। করোনা পরীক্ষায় ডমিঙ্গো, কুক ও গিবসনের ফল নেগেটিভ আসায় কাজটা সহজ হয়ে গেছে। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের ছাড়পত্রের অপেক্ষা ছিল, সেটাও পেয়ে গেছে বিসিবি। হ্যাঁ, আমাদের যারা ফরেন কোচিং স্টাফ আছে তাদের ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব প্র্যাকটিসে নিয়ে আসার জন্য আমরা যোগাযোগ করেছি সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে এবং আমরা একটা পজিটিভ রেসপন্সই পেয়েছি। এখন যে ফর্মালিটিসগুলো সেগুলো আমরা শেষ করব। প্রস্তুতি ম্যাচ নিয়ে এতদিন ঝুলিয়ে রেখেছিল লঙ্কান বোর্ড। দেরিতে হলেও বাংলাদেশকে একটা গা গরমের ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে স্বাগতিকেরা। তবে প্রতিপক্ষ এখনো ঠিক করেনি এসএলসি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কা সফরে এবার বাড়তি গুরুত্ব থাকবে পেস আক্রমণে। দলে পেসার সংখ্যা বেশি থাকবে সেই ইঙ্গিত মিলেছে। সাইফুদ্দিন কিংবা হাসান মাহমুদের টেস্ট অভিষেকের গুঞ্জনও আছে ক্রিকেট পাড়ায়। সাবেক ক্রিকেটার সেলিম শাহেদের মত, নিজস্ব সামর্থ্যের পাশাপাশি লঙ্কান কন্ডিশন বিবেচনায় রাখতে হবে ম্যানেজমেন্টকে। শনিবার লঙ্কা সফরের দল ঘোষণার কথা রয়েছে। করোনায় পাল্টে গেছে অনেক কিছু, তালিকার বাইরে নয় ক্রিকেট। তবে সবচেয়ে বড় ধাক্কা হয়তো পেসারদের জন্য। স্যালাইভা আইনের কল্যাণে লালার ব্যবহার ছাড়াই বোলিংয়ে অভ্যস্ত হবার যে পরীক্ষা, তাতে আপাতত পুরো নম্বর পাচ্ছেন তাসকিন, মুস্তাফিজরা। বিশেষ বরাদ্দ থাকতে পারে তাসকিনের জন্য। দারুণ লেংথ আর গতিতে সেন্টার উইকেটে রীতিমতো ভুগিয়েছেন তামিমকে। দল নির্বাচনের ক্ষেত্রে অন্যতম মানদণ্ড বিবেচনা করা হচ্ছে যা, সেই ইমপ্রেশনের বিচারে লড়াইয়ে বেশ ভালো অবস্থান তাসকিনের। স্কিল বাড়িয়ে ফেরা শর্ত কতটা পূরণ হয়েছে এখনও স্পষ্ট নয়। তবে লঙ্কায় টাইগারদের একমাত্র টেস্ট জয়ে মুস্তাফিজের অবদান ভুলে থাকা সম্ভব নয়। পরিবর্তন এসেছে অনুশীলনের প্যাটার্নেও। নেটে শ্রম দেওয়ার পাশাপাশি সময় কাটাচ্ছেন সতীর্থদের সাথে আলোচনায়। ছকে একটা বিষয় স্পষ্ট, বোলিংয়ে স্কিলের পাশাপাশি কৌশলগত দিকগুলোতেও গুরুত্ব দিচ্ছেন কার্টার মাস্টার। 3 পেসার তত্ত্ব অসম্ভব নয়, সরাসরি বলেছেন প্রধান নির্বাচক। সে বক্তব্যের রেশ ধরে ধারণা করা যাচ্ছে স্কোয়াডে থাকবেন কমপক্ষে 5 পেসার। সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে সবার আগে আবু জায়েদ রাহি। খরুচে অভ্যাসের কারণে সমালোচিত সঙ্গী এবাদত। ইতিবাচক দিক বাড়তি গতি সামর্থ্য।
সিলেক্টররা যেটা চিন্তা করছেন যে না 3 জন পেস বোলারের ভিত্তিতে পেস অ্যাটাক ডেভেলপ করবেন, তবে এই বিষয়গুলো নির্ভর করবে কিন্তু দুটো বিষয়, একটা হচ্ছে আমাদের অ্যাভেলেবল রিসোর্স আর একটা হচ্ছে শ্রীলঙ্কায় যে উইকেটে খেলা হবে। তো এই দুটার সমন্বয়ের যেটা বেস্ট পসিবল অপশন থাকে সেটা করাটাই আমার মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। 3 ফরম্যাটের জন্য স্পেশালিস্ট ক্রিকেটার গড়ে তোলার পরিকল্পনায় কি বদল আসছে? প্রশ্নটা আসছে সাইফুদ্দিনকে নিয়ে নির্বাচকদের আগ্রহে। ছোট ফরম্যাটে প্রায় স্পেশালিস্ট হয়ে যাওয়া এই অলরাউন্ডার কি নিতে যাচ্ছেন অভিজাত ফরম্যাটের চ্যালেঞ্জ? লঙ্কা সফরে অনেকগুলো বদলের সম্ভাবনা টাইগার ক্রিকেটে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক ব্যাটিং পরামর্শক নীল ম্যাকেঞ্জি। সাউথ আফ্রিকা হাই পারফরম্যান্স টিমের ব্যাটিং পরামর্শক হিসেবে পুরুষ, নারী ও অনূর্ধ্ব 19 ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন তিনি। ম্যাকেঞ্জি সহ 7 জনকে নিয়োগ দিয়েছে হাই পারফরম্যান্স ম্যানেজমেন্ট। সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডে কাজ করার অভিজ্ঞতা আছে ম্যাকেঞ্জির। 2 দফায় কাজ করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে। করোনা পরিস্থিতিতে গত মাসে পারিবারিক কারণ দেখিয়ে টাইগারদের ব্যাটিং পরামর্শকের চাকরি ছাড়েন এই প্রোটিয়া। বাতিল হয়ে গেল এএফসি কাপের এবারের আসর। ভেন্যু ও আন্তর্জাতিক ফ্লাইট জটিলতায় এই সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। টুর্নামেন্ট বাতিলে ধাক্কা খেয়েছে বসুন্ধরা কিংস, কারণ অক্টোবর-নভেম্বরে মিশনের জন্য পরিকল্পনা গুছিয়ে এনেছিল ম্যানেজমেন্ট। এরই মধ্যে ঢাকায় এসে গেছে 3 বিদেশি রিক্রুট। এএফসির এই সিদ্ধান্তে এখন নতুন করে ভাবতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নদের। অক্টোবর-নভেম্বরে এএফসি কাপ মিশন অনিশ্চয়তার মাঝেও প্রস্তুত হতে শুরু করে বসুন্ধরা কিংস। দেশি ফুটবলারদের করোনা পরীক্ষার পর মাঠে নামার পরিকল্পনাও প্রায় গুছিয়ে এনেছিল কিংস ম্যানেজমেন্ট। যদিও গেল সপ্তাহেই জানা যায় এবছর টুর্নামেন্ট বাতিলের সম্ভাবনা জোরালো। বৃহস্পতিবার শুরুতে কিংসের জন্য ভালো খবর। ঢাকায় ফিরছেন বার্কোস, তার সঙ্গী 2 নতুন রিক্রুট ব্রাজিলিয়ান সিলভা রবিনিও ও জোনাথন ফার্নান্দেস। লক্ষ্য এএফসি কাপ। সময় গড়াতেই কিংসকে মন খারাপের খবর দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। করোনার কারণে বাতিল এবারের এএফসি কাপ। ভেন্যু ও আন্তর্জাতিক ফ্লাইট জটিলতায় এই সিদ্ধান্ত। বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণে অনলাইন বৈঠকে বসেন এএফসি কর্মকর্তারা। আলোচনার পর পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্ট বাতিলে সম্মত হয়েছেন সবাই। বিদেশিরা এসেছেন খেলতে, কিন্তু টুর্নামেন্টই তো বাতিল। এখন কি করবে বসুন্ধরা কিংস? আমাদের প্ল্যানিংটা সেম থাকবে। আমরা প্র্যাকটিস মেনটেন করব। বিদেশি প্লেয়ারদের শনিবারে কোভিড টেস্ট হবে এবং এরপরে তারা কোভিড নেগেটিভ হলে তারা সঙ্গে সঙ্গে প্র্যাকটিসের জন্য মাঠে নেমে যাবে এবং আমাদের এই প্র্যাকটিসটা মূলত হবে আমাদের লিগকে উদ্দেশ্য করে, সামনের বছরে 2020-21 সালের লিগটাকে উদ্দেশ্য করে। তো বসুন্ধরা কিংস তাদের প্র্যাকটিস চালু রাখবে। বার্কোস নৈপুণ্যে দুরন্ত জয়ে এএফসি কাপের অভিষেক রাঙিয়েছিল বসুন্ধরা কিংস। বড় স্বপ্ন ছিল কিংসের, তবে টুর্নামেন্ট বাতিল হওয়ায় এখন নতুন পরিকল্পনায় এগুতে হবে বাংলাদেশ চ্যাম্পিয়নদের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ লিগ 1-এ রাতে মাঠে নামছে পিএসজি। অ্যাওয়ে ম্যাচে লড়াই লেন্সের বিপক্ষে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। করোনা ধাক্কায় টালমাটাল পিএসজি। নেইমার, এমবাপ্পে, ডি মারিয়া সহ 7 ফুটবলার করোনায় আক্রান্ত। চিন্তা বাড়িয়েছে চোট সমস্যা। দলের প্রধান ফুটবলারদের শূন্যতায় সাইড বেঞ্চ পরখের সুযোগ কোচ থমাস টুকেলের। ড্যাক্সলার, কিমপেইদের ওপর থাকছে বাড়তি দায়িত্ব। তরুণদের সামর্থ্যে তাই আস্থা রাখতে হচ্ছে চ্যাম্পিয়নদের। অন্যদিকে দ্বিতীয় বিভাগ থেকে আসা লেন্স প্রতিপক্ষের দুর্বলতার সুযোগ নিতে চায়। পরিসংখ্যান পিএসজির পক্ষে। সবশেষ 5 দেখায় 1 হার ও ড্রয়ের বিপরীতে 3 জয় লা পারিসিয়ানদের। করোনা আক্রান্ত 7 ফুটবলারদের সুষ্ঠু চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের স্বাস্থ্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নেইমার, এমবাপ্পেদের শূন্যতায় ড্রাক্সলার, কিমপেম্বেদের ওপর চাপ বেশি থাকবে। বিরল রোগে দৃষ্টি হারানোর পরও ফুটবলের প্রতি টান কমেনি মিকি পলির। 10 বছরের পলই স্বপ্ন দেখেন ইংল্যান্ড জাতীয় দলে খেলার। অসম্ভব ইচ্ছের ধারের কাছে তাকে নিয়ে গেছে মেসির উদ্যোগ। পলির মতো দৃষ্টিহীন অনেকের জীবন বদলে দিতে ওরক্যাম টেকনোলজির সাথে জুটি বেঁধে কাজ করছেন বার্সা মহাতারকা। ওরক্যাম মাই ডিভাইস উপহার দিয়ে তৈরি করছেন অসাধারণ সব গল্প। ওরক্যাম টেকনোলজির সঙ্গে জুটি বেঁধেছেন লিওনেল মেসি। দৃষ্টি হারানো শিশু কিশোর কিশোরীদের যে চ্যালেঞ্জ, তা নিয়ে সচেতনতায় কাজ করে যাচ্ছেন বার্সা সুপারস্টার।
প্রতি বছর অনেকের হাতে পৌঁছে যাবে মেসির উপহার ওরক্যাম মাই আই ডিভাইস। তৈরি হবে অসাধারণ সব গল্প। অনেকের সঙ্গেই LM10 দেখা করবেন বার্সেলোনায়। I'm 10 years old. I live in মিকি পলের গল্পটাও তেমনই, হার না মানার। 10 বছরের মিকি ফুটবলের পাগল, আর্সেনালের বড় ভক্ত। বিরল রোগে দৃষ্টিশক্তি হারিয়েছে 3 বছর আগে। প্রতিবন্ধকতা সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসা এতটুকু কমেনি। I love it and I play it all the time. I watch it. ওরক্যাম মাই আই কিভাবে কাজ করে, এই ডিভাইস ব্যবহারে কি করে তৈরি হবে বদলে যাওয়ার গল্প, মেসি তা উপলব্ধি করতে পেরেছেন। ছুঁয়ে গেছে হৃদয়। এখনো মেসির দেখা পায়নি মিকি পলি, অপেক্ষা ফুরাবে শিগগিরই। এরই মধ্যে ওরক্যাম ড্রিম টিমে ঢুকে গেছে মিকি। হাতে পেয়েছে 10 নম্বর জার্সি। চশমায় ওরক্যাম মাই আই লাগিয়ে এখন জীবনের নতুন মানে খুঁজে নিয়েছে সে। If I was to meet Messi, I would tell him if he could play for Arsenal for a day or something. মিকি এখন স্বাধীন, অনেক স্বপ্নই হয়তো পূরণ হবে। তাহলেই তো সার্থক মেসির এই উদ্যোগ। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএস ওপেনের সেমিফাইনালে দানিল মেদভেদেভ কোয়ার্টারে আন্দ্রে রুবলেভকে সরাসরি সেটে হারান ওয়ার্ল্ড নাম্বার 3। ফ্ল্যাশিং মিডোজে প্রথম সেটের লড়াই হয়েছে জমজমাট। শেষ পর্যন্ত টাই ব্রেকে সেট জিতে এগিয়ে যান মেদভেদেভ। দাপট ধরে রেখে 6-3 গেমে দ্বিতীয় সেট জেতেন রাশিয়ান তারকা। তৃতীয় সেটের নিষ্পত্তি হয়েছে টাই ব্রেকে। 7-6 গেমের জয়ে সেমিতে পৌঁছে যান তিনি। নারী এককের রেকর্ড 24 গ্র্যান্ড স্লাম জয়ের পথে আরেক ধাপে গিয়েছেন সেরিনা উইলিয়ামস। যদিও বুলগেরিয়ার পিরনকোভার বিপক্ষে শুরুর সেট 4-6 গেমে হেরে চাপে পড়েন সেরিনা, পরের 2 সেটে ছন্দে ফেরেন মার্কিন তারকা। সেট জিতে নেন 6-3, 6-2 গেমে। সেমিতে তার প্রতিপক্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কা। স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টোকিও অলিম্পিক আয়োজনের নতুন উদ্যমে এগোচ্ছে আইওসি। সংস্থাটি নির্বাহী বোর্ডের সভায় গুরুত্ব পেয়েছে অ্যাথলিটদের স্বাস্থ্য ঝুঁকি ও ভেন্যু সংস্কার ইস্যু। সময়মতো আসর শুরুর বিষয়ে সংশয় থাকলেও নির্ধারিত সময়ে গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনের প্রত্যয়ী আইওসি সভাপতি থমাস বাক। আয়োজন দেশ জাপানও যথাসময়ে প্রস্তুতি শেষ করতে আশাবাদী। সব ঠিক থাকলে আগামী বছরের 23 জুলাই শুরু হওয়ার কথা দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের 32তম আসরের। বদলায়নি গেমসের অন্যান্য সূচি কিংবা ভেন্যু। করোনা মহামারীর ধাক্কায় 1 বছর পিছিয়ে যাওয়ার পর পরিবর্তিত পরিস্থিতিতে আইওসির সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে অ্যাথলিটদের স্বাস্থ্য সুরক্ষা। 21 জুলাই মেয়েদের সফটবল দিয়ে শুরু হবে মাঠের লড়াই। 42টি ভেন্যুতে রেকর্ড 33টি খেলার 339টি ইভেন্ট। গেমস ভিলেজ আর প্রেস সেন্টার লোকেশনে পরিবর্তন হয়নি। মেয়েদের 10 মিটার এয়ার রাইফেল দিয়ে শুরু হবে মেডেল ইভেন্ট। মহামারীর পর সম্ভবত প্রথম বৈশ্বিক আসর টোকিও অলিম্পিক। অন্যান্য বড় ক্রীড়া ইভেন্ট কিভাবে হচ্ছে সেদিকে আমাদের নজর আছে। আশা করি আগামী বছর পরিস্থিতির উন্নতি হবে। নিরাপদ স্বাস্থ্য পরিবেশ নিশ্চিতের জন্য অংশগ্রহণকারী সবাইকে যদি কোয়ারেন্টিনেও রাখতে হয় তবে তাই করা হবে। অনেকেই টোকিও অলিম্পিকের শেষ দেখেছিলেন, তবে আসর আয়োজনে আমরা সঠিক পথে আছি। সব ভেন্যু প্রস্তুত, সূচিও চূড়ান্ত। সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ে শুরু হবে আসর। করোনা মহামারী পৃষ্ঠপোষকতার অভাবের পর দেখা দিয়েছে নতুন সমস্যা। অস্বাভাবিক গরমের কারণে বাধাগ্রস্ত হতে পারে গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনে। পরিস্থিতি অসহনীয় পর্যায়ে গেলে সুষ্ঠুভাবে আসর আয়োজন নিয়ে সন্দিহান টোকিও অলিম্পিকের উপদেষ্টা মাকোতো ইয়োকো হারিও। অতিরিক্ত গরমে হিট স্ট্রেস কিংবা হিট স্ট্রোক হতে পারে। শুধু তাপমাত্রা না, আমাদের আর্দ্রতার কথাও চিন্তা করতে হবে। টোকিও অলিম্পিকের সময় অসহনীয় গরম থাকবে, যাতে অ্যাথলেটদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। অলিম্পিক 1 বছর পিছিয়ে যাওয়ায় $2 থেকে $6 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে জাপান। আয়োজকদের বিশ্বাস, সূচি অনুযায়ী বাণিজ্যিক প্রচারণার মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ধন্যবাদ আপনাদের সাথে।